প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। কথাগুলি যার কলমে বর্ষিত হয়েছে তিনি আমাদের প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হয়তো আমাদের মধ্যে সশরীরে নেই, কিন্তু তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের মধ্যে রয়েছেন সর্বদা। আর আপনারা জানেন যে সোম থেকে বৃহস্পতিবারের সকাল মানেই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, আর আজও তার ব্যতিক্রম নয়। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের বিষয় লোকসঙ্গীত সম্পর্কে রবীন্দ্র ভাবনা। আর আজ যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তিনি আপনাদের ভীষণই পরিচিত, অত্যন্ত গুণী একজন মানুষ এবং অবশ্যই আমাদের পরিবারের একজন, দুর্বা সিংহ রায়চৌধুরী। দুর্বা, তোমাকে স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। প্রথমেই যাব একদম শুরুতে। দুর্বা, কি শোনাবে আমাদের? হ্যাঁ, শুরুতে এই যে লোকসঙ্গীতের ভাবনা, এই প্রসঙ্গে আমি ভাবলাম যে লোকসুর অর্থে আমি কীর্তন, বাউল এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ যে লোকসুরগুলি ব্যবহার করেছেন সেই সব প্রসঙ্গেই আমি একটু আধটু যাব। এবং কীর্তন প্রসঙ্গে আমরা তো বলতে পারি যে জয়দেবের গীতগোবিন্দকেই কীর্তন গানের উৎস বলে আমরা মনে করি। এবং 1875 সালে মহর্ষির সঙ্গে শিলাইদহে যাওয়ার সময় রবীন্দ্রনাথ এই গীতগোবিন্দটি পড়ে ফেলেছিলেন এবং তারপরে বলেছিলেন একদিন মধ্যাহ্নে, স্লেট লইয়া লিখিলাম গাহানা কুসুমা কুঞ্জা মাঝে। তো তারপরেই শুরু হলো সেই ভানুসিংহ ঠাকুরের পথ চলা। তাই ভাবছিলাম ভানুসিংহের পদাবলীর একটি গান, সুনাহা সুনাহা বালিকা। এই গানটির কথা মনে হওয়ার কারণ হচ্ছে এই গানটির মধ্যে বিপ্রলব্ধ নায়িকার বর্ণনা খুব অদ্ভুতভাবে একটি কাজ করার সময় আমার চোখে পড়েছিল। জয়দেবের একটি পদ, ইয়ামি হে কাম ইহা শরণম সখী জনবচন বঞ্চিতা, এই কথাটাও বলছেন যে আমি এলাম তোমার জন্য, অপেক্ষা করতে থাকলাম কিন্তু তুমি এলে না। আবার একইভাবে বিদ্যাপতি বলছেন, সখী হে কতহ না দেখিয়া মধাই কাঁপ শরীর থির নহি মানস অবধি নিছর ভেলে আই। তো সেই জন্য আজকের প্রথম নিবেদন সুনাহা সুনাহা বালিকা। सुनलो सुनलो बालिका राख कुसुम मालिका, सुनलो सुनलो मालिका राख कुसुम मालिका, कुंज कुंज फेरनो सखी श्याम चंद्र नाही रे, सुनलो सुनलो मालिका राख कुसुम मालिका।
দুলাই কুসুম মঞ্জরি ভবরা ফেরাই গুঞ্জরি দুলাই কুসুম মঞ্জরি ভবরা ফেরাই গুঞ্জরি কলস যমুনা বহাই যায় ললিত গীত গাহি রে सुनलो सुनलो मालिका राख कुसुम मालिका शशि सनाथ यामिनी विरह विधुर कामिनी शशि सनाथ यामिनी विरह विधुर कामिनी कुसुमहार नयन भार हृदय तार दाही छे अधर उठाई कापिया सखी करे कर आपिया अधर उठाई कापिया सखी करे कर आपिया कुंज भवने पापिया गाहे गीत गाहे छे सुनलो सुनलो मालिका राख कुसुम मालिका मृदु समीर संचले हरये शिथिल अंचले मृदु समीर अंचले हरये शिथिल अंचले वारि हृदय चंचले कानन पथ चाहिरे कुंज पान हेरिया अश्रुवारि डारिया कुंज पान हेरिया अश्रुवारि डारिया भानु गाय शून्य कुंज श्याम चंद्र नाही रे सुनलो सुनलो मालिका राख कुसुम मालिका कुंज कुंज फेरनु सखी श्याम चंद्र नाही रे सुनलो सुनलो मालिका राख कुसुम मालिका सुनलो सुनलो मालिका राख कुसुम मालिका অসাধারণ একটি ভানু সিংহের পদাবলী দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আমাদের সঙ্গে রয়েছে দুর্বা সিংহ রায়চৌধুরী, আর আমরা আজ আছি লোকসঙ্গীত সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা এই বিষয় নিয়ে। দুর্বার আরেকটি পরিচয় আছে, দুর্বা কিন্তু অত্যন্ত গুণী একজন মানুষ এবং ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। তো আমরা আজকে দুর্বাকে পেয়েছি, ওর কাছ থেকে যেমন গান শুনবো, অসাধারণ গান গাই, তেমনি শুনবো নানা কথা, আমরা সমৃদ্ধ হব ওর কাছ থেকে। আমরা শুনলাম কীর্তনাঙ্গের গানই তো শুনলাম। হ্যাঁ, আমরা ভানু সিংহের পদাবলীর গান শুনলাম। এরপরে যেটা ভেবেছি, যেহেতু রবীন্দ্রনাথের ভাবনার কথা এখানে বারবার আসছে আজকের বিষয়ের সঙ্গে, রবীন্দ্রনাথ বলছেন যে কীর্তন সঙ্গীত আমি অনেক কাল থেকেই ভালোবাসি। ওর মধ্যে ভাব প্রকাশের যে নিবিড় ও গভীর নাট্যশক্তি আছে, সে আর কোনো সঙ্গীতে এমন সহজভাবে আছে বলে আমি জানি না। সাহিত্যের ভূমিতে ওর উৎপত্তি, তার মধ্যেই ওর শিকড়, কিন্তু ও শাখায় প্রশাখায় ফলে ফুলে পল্লবে সঙ্গীতের আকাশে স্বকীয় মহিমা অধিকার করেছে। কীর্তন সঙ্গীতে বাঙালির এই
অনন্য তন্ত্র প্রতিভায় আমি গৌরব অনুভব করি। সব থেকে বড় কথা, আগে ব্রাহ্ম সমাজে যখন ব্রহ্মসঙ্গীত গাওয়া হতো তখন কিন্তু কীর্তনের আদলে কখনো ব্রহ্মসঙ্গীত গাওয়া হয়নি। কিন্তু 1884 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ প্রথম ব্রহ্মসঙ্গীতের মধ্যে দিয়ে আদি ব্রাহ্ম সমাজের উপাসনায় কীর্তন সুরের অনুপ্রবেশ ঘটান। সেই গানটি হলো আমি জেনে শুনে তবু ভুলে আছি, এবং তারপরে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। যেহেতু এটি ব্রাহ্ম সমাজে গাওয়া কীর্তন গানের মধ্যে অন্যতম, তাই আমার পরবর্তী নিবেদন এই গানটি। বেশ বেশ। কি করিলে বলো পাইব তোমারে
গানটি 1291 বঙ্গাব্দে কবি রচনা করেছিলেন। তখন এই গানটি কিন্তু আখরবিহীনভাবে তিনি রচনা করেছিলেন এবং পরবর্তীতে 1308 বঙ্গাব্দে তিনি আখর যুক্ত করেন গানটিতে। এই জন্য আমরা অনেক সময় এই গানটি কখনো আখরবিহীনভাবেও শুনি, আবার আখর যুক্ত, তুমি যেটি করলে আখর যুক্ত হবে। তো হ্যাঁ, তো এই গানটি তো আমরা আখরবিহীনও অনেক সময় শুনতে পাই একদম। আবার ওই গানটি যে আমি জেনে শুনে তবু ভুলে আছি, এটিও আখরযুক্ত। তো 1291 তিনি এই দুটি গানই রচনা করেছিলেন এবং এই দুটি গানের ক্ষেত্রেই হচ্ছে প্রথম ব্রাহ্ম সমাজে কীর্তন গানের আঙ্গিকে কোনো গান গাওয়া হলো আর কি। একদম। তো রবীন্দ্রনাথ যখন গানের জগতে এসেছিলেন সময়টা ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধ। তো সেই সময় আমাদের বঙ্গদেশে টপ্পা ছাড়াও এই যে নানা ধরনের লোকগানের যে ধারা, যেমন এই যে পাঁচালী, কবিগান, তরজা, এইগুলির প্রচলন ছিল। তো এখন যেটি আমাদের মধ্যে আছে এই যে কীর্তন, বাউল এবং লোকগান, সেই ধারাটি এখনও আমাদের মধ্যে রয়েছে। এবং এই যে তুমি গাইলে যে বললে কীর্তন, এই কীর্তন এবং বাউলকেই তো রবীন্দ্রনাথ মানে বেশি করে রবীন্দ্রনাথকে আকৃষ্ট করলো, তাই না? তো কীর্তনকে তিনি মেইনলি সুর মানে প্রধানত, আর বাউলকে সুর এবং ভাব দুটি বিষয়ই নিলেন। আর আমরা এই যে দেখি না, এই যে অচিন পাখি, মনের মানুষের তত্ত্ব, রবীন্দ্রনাথের কত কথা উনি বলেছেন যে এই প্রসঙ্গে, এবং উপনিষদের কত কঠিন কথা বাউলেরা কত সহজভাবে বলে দিয়েছেন, সেই কথা রবীন্দ্রনাথ বারবার সঙ্গীত চিন্তায় উল্লেখ করেছেন। এবং রবীন্দ্রনাথের রচনায় কিন্তু এই মনের মানুষ, অচিন পাখি, এই শব্দগুলো আমরা প্রায় পেয়ে থাকি, তাই না? বলো তো এবারে কি শুনবো? এবারে আমি আসলে একটু সময় ধরে যাচ্ছি, মানে সময়কালই যদি আমি বলি সেইটা ধরে যাচ্ছি। রবীন্দ্রনাথ প্রথম দিকে তার রচনায় কীর্তনের সুর গ্রহণ, বাউলের সুর গ্রহণ, এইগুলো, এবং আমরা পরবর্তীতে যত পরবর্তীকালের রচনায় দেখি তত সুরের সঙ্গে সঙ্গে বাউলের যে দর্শন সেটা গ্রহণ করেছেন এবং সেই কথাগুলো তিনি তার গানের মধ্যে বারবার বলেছেন। তো সেই প্রসঙ্গে যাব আস্তে আস্তে। এবার যাই 1905 সালে যখন বঙ্গভঙ্গ পর্বে স্বদেশী সঙ্গীত রচনা করছেন রবীন্দ্রনাথ, তখন কিন্তু আর বঙ্গভঙ্গ পূর্ববর্তী কালের মতো অত ভারী গান, একটা বিশেষ রাগের আশ্রয় বা ভারী তালে নিবদ্ধ গান রচনা করলেন না। তখন যাতে সাধারণ মানুষ গাইতে পারে সেই রকম বিভিন্ন লোকসুরের আশ্রয়ে তিনি সঙ্গীত সৃষ্টি করতে শুরু করলেন একের পর এক। ওই সময় তো সব থেকে বেশি স্বদেশী গান এবং বেশ কিছু গান থেকে সরাসরি গ্রহণ করা হয়েছে সেই সুর। তো সেই মূল গানগুলিও আমি একটু একটু পরিবেশন করব। আগে গাইছি এবার তোর মরা গাঙে, এবং তারপরে এর যে মূল গানটি মন মাঝি সামাল সামাল, সেটিও গাইব। এবার তোর মরা গাঙে বাত এসেছে জয় মা বলে আশা তোরে, এবার তোর মরা গাঙে বাত এসেছে জয় মা বলে আশা তোরে, ওরে রে ওরে মাঝে কোথায় মাঝে প্রাণপণে ভাই ডাকতে আজি, তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে
মাঝি শ্যামল শ্যামল ডুবলো তরি ভব নদীর তুফান ভারী মন মাঝি শ্যামল শ্যামল ডুবলো তরি ভব নদীর তুফান ভারী তোর হেলে পেলে না তোর হেলে পেলে না জল কি করবি বল কেমনে জমাবি পারি মন মাঝি শ্যামল শ্যামল ডুবলো তোরি ভব নদী তুফান ভারী মন মাঝি শ্যামল শ্যামল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী অসাধারণ, অপূর্ব। এই যে পূর্ববঙ্গের ভাটিয়ালি তো মন মাঝি শ্যামল শ্যামল, রবীন্দ্রনাথ কিন্তু ভাটিয়ালি কীর্তন বাউলকে যতটা নিয়েছেন সেই তুলনায় ভাটিয়ালি কিন্তু আমরা একটু কম পাই, তাই না বলো? তো কিন্তু এটি পূর্ববঙ্গের ভাটিয়ালি, তার অনুকরণেই এবার তোর মরা গাঙে। এবং এই স্বদেশীর সময়ে রবীন্দ্রনাথ, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আরও তো অনেক গান লিখেছেন বাউলাঙ্গের এই সময়। তো আমরা আবারও যাব গানে। আচ্ছা, আমাদের কি বিরতির সময় হয়েছে? আচ্ছা, আমরা তো আছি, আজ আমরা আছি লোকসঙ্গীত সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা নিয়ে। যে দুর্বা যে কথাটি বলতে চাইছিলাম, এই যে রবীন্দ্রনাথ তো যখন উনি জমিদারি দেখাশোনা করতেন তখন তো এই যে ধরো তোমার রাজশাহী, পাবনা, শিলাইদহ, কুষ্টিয়া এবং বীরভূমের যে এই যে পরে শান্তিনিকেতনে পল্লী অঞ্চলে তো তিনি জমিদারি দেখাশোনার সুবাদে তো বহুদিন সেখানে বসবাস করেছেন। তো সেই সময় তো অনেক লোকসঙ্গীত শিল্পীদের সঙ্গে তার যে পরিচিত হয় এবং বহু এই যে শিলাইদহে পদ্মা বোটে একের পর এক রাত্রে মানে এই যে বাউল গানের আসর, সেটা অনেক জায়গায় রথী ঠাকুরও তার স্মৃতিচারণায় বারবার বলেছেন সে কথা। সেগুলো মানে সময়ের সঙ্গে সঙ্গে আমি যাব যে সেই সময় রবীন্দ্রনাথ এত গভীরভাবে বাউলের গান শুনলেন যে তখন বাউলের দর্শনগুলোকে তিনি কিভাবে গ্রহণ করেছিলেন। এখনো যেহেতু আমি মানে বঙ্গভঙ্গ পর্বেই আছি, তখন সেই জন্য বাউলের ওই সুর কিভাবে তিনি গ্রহণ করেছেন, শুধু বাউলের নয় সেই সময়ের যত লোকসুর সেইগুলি আশ্রয় করে কিভাবে তিনি সঙ্গীত সৃষ্টি করেছেন যাতে সাধারণ মানুষ গাইতে পারে, সেই কথা মনে রেখে একটি অত্যন্ত জনপ্রিয় গান যদি তোর ডাক শুনে কেউ, এটিও মূল গানটি সহ পরিবেশন করব। আচ্ছা, আমরা গান শুনবো, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পর। দেখুন, এইরকম গান শোনার পর সত্যিই না যেতে ইচ্ছে করছে না, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলছে যে একটি ছোট্ট বিরতি নিতে হবে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আমাদের আজকের বিষয় লোকসঙ্গীত সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা। আজ আমাদের মধ্যে শিল্পী আছেন ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। দুর্বা গান শোনাচ্ছে, সেই সঙ্গে আরও অনেক কথা দুর্বার কাছ থেকে জানতে পারছি। আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, তাই প্রত্যেক দিনের মতো আজও আমরা আপনাদের ফোনের অপেক্ষায় আছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই সেটি ফোন করে আমাদের জানান। যাব আবার দুর্বার কাছে, কি শুনবো এবার? হ্যাঁ, বিরতির আগেই বলছিলাম যদি তোর ডাক শুনে কেউ না আসে শোনাবো, এবং এটির মূল গানটিও একটু শোনাবো।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রজলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি নিত্য কল্পতরু নিত্য কল্পতরু, নিতাই প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই, ও নিতাই প্রেম দাতা জগতের গুরু
জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। কি অপূর্ব। বন্ধু চলে এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। সংযোগ বিচ্ছিন্ন হয়েছে হয়তো। তো আমরা আজ শুনছি দুর্বার গান, ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। ফোনটি আমরা হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তো সেই কারণে আর পেলাম না। তো এই যে গানটি হরিনাম দিয়ে জগৎ মাতালে, দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি, মানে কি আশ্চর্যজনক একটি ঘটনা যে বাউল কীর্তন, একদম হ্যাঁ, এই যে লোকগান, এত লোকগানের আঙ্গিকে এত গান, অজস্র গান, যেটা হয়তো আমরা বলে শেষ করতে পারবো না। ঠিক বলো। এবং এই প্রসঙ্গে তো উনি অনেকবার বলেছেন, সেই কথাগুলিও বলবো একটু। এইবার একটু পরের দিকের গানে যাই। মানে এই সময় বাউলের যে লালনের গানের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় হওয়া, এবং লালনের একটি গান আমার খুব প্রিয় গান। আমি জানি না দর্শক বন্ধুরা কি বলবেন। এটা ঠিক যে গানটির মূল গান, আমি হৃদয়ের একুলকুল গানটি গাইব, এই গানটির মূল গান তা নয়, কিন্তু লালনের ওই গানটি, এই গানটির পরে আমার বড় গাইতে ইচ্ছে করে। আচ্ছা, হয়তো দর্শন, সুর, কোথাও একটা চলন মিলেমিশে যেন এক হয়ে গেছে কোথাও। আচ্ছা, একটি বিষয় আর একটু বলি তোমার কথার সূত্র ধরেই। এই যে লালন সাহিজি কিন্তু রবীন্দ্রনাথকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, তাই না? ভীষণভাবে। হ্যাঁ, এই যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি রবীন্দ্রনাথ এতবার বলেছেন, মানে তার উপন্যাসের মধ্যে, গোড়ার মধ্যে বলছেন যে বাউল গান গেয়ে যাচ্ছে খাঁচার ভিতর, মানে কিভাবে সংযোগ করছে যে মানুষে কোনো ভেদ নেই, মানুষ সেই মানুষের মধ্যেই মনের মানুষের ঘর। একদম। এই যে ঘর বা রবীন্দ্রনাথের এই পথ, সে তো সবই আমাদের অন্তরের কথা। বন্ধু চলে এসেছেন আবার। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, আমি তনুজা চৌধুরী বলছি ভাটপাড়া। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি তনুজা চৌধুরী বলছি ভাটপাড়া থেকে। এবারও কি সংযোগ বিচ্ছিন্ন হলো? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তনুজা চৌধুরী ভাটপাড়া থেকে হয়তো কোনো সমস্যা দেখা দিচ্ছে। না না না, সমস্যা, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি, নিতে পারছি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আবারও আমরা যাব, আমরা কি কথাই ছিলাম বোধহয়। হ্যাঁ, এই যে লালন সাহিজির কথাই ছিলাম। আমরা তো একে একে বোধহয় তোমার কাছ থেকে সবই শুনবো আজকে। রামপ্রসাদী সুরেও তো রবীন্দ্রনাথের অনেক গান রয়েছে। এরা লাইন দিয়েছি, লাইন কোথায় কেটে যাচ্ছে যে লাইন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি তো তনুজা চৌধুরী বলছি ভাটপাড়া থেকে। হ্যাঁ, বলুন দিদি, সুপ্রভাত। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত, সুপ্রভাত। আজ ভীষণ সুন্দর এক সকাল, আর আজকে সঙ্গে দুর্বা আছে। দুর্বা আমার খুব প্রিয়জন, খুব আপনজন। তুমি সঙ্গে আছো, খুব ভালো লাগছে। হ্যাঁ, আর দুর্বা হলো রবীন্দ্রনাথ গানের এখন এই প্রজন্মে বলতে পারি ও একটা প্রতিষ্ঠান। ওর গর্বে, মানে কি বলবো, ওর প্রত্যেকটা পরতে পরতে রবীন্দ্রনাথ, এবং খুব খুব গুণী একজন, মানে একটি মেয়ে, কিন্তু তার কোনো প্রকাশ নেই, মানে খুব খুব নীরব প্রকাশ। এই মানে যতটুকু বলতে পারবো ততই ভালো লাগবে, কিন্তু সঙ্গে আছি। ও যেখানেই থাকে সঙ্গে থাকার চেষ্টা করি। আমি লাইনটা পাচ্ছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। খুব আরো এগিয়ে নিয়ে চলো দুর্বা, সঙ্গে আছি। সিটিভিএনকে শুভেচ্ছা, তারা মাঝে মাঝে দুর্বাকে ডেকে নিয়ে আসে, অনেক ব্যস্ততার মাঝেও ওর সময় দেয়। আবার এরপর ইউনিভার্সিটি যেতে হবে, প্রচুর ছেলে মেয়েকে আবার ওর
ওর শিক্ষায় ও শিক্ষিত করে তুলবে, আমি তো এটাই মনে করি। ওর আসলে মননে, যাপনে, সবকিছুতেই রবীন্দ্রনাথ। একদম। ভালো ভালো থেকো দুর্বা, খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ দিদি, পাশে থাকুন, শুনতে থাকুন। একদমই তাই, আমি ওই কথাটাই তো প্রথমেই বললাম যে একজন অত্যন্ত গুণী মানুষকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি। তার হাতে অনেক প্রতিভা তৈরি হচ্ছে, অনেক প্রতিভা বিকশিত হচ্ছে, কিন্তু দুর্বা অনেকটাই ছোট, কিন্তু ছোট হলেও সে গুণের দিক থেকে অনেক বড়। ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরীকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি। তো আবারও যাই গানে দুর্বা। হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথালে নয়ন বাড়ি। হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায়, হায় সজনী
হৃদয় আপনি উদাস মরমে কিসের উদাস জানি না কি বাসনা কি বেদনা কেমনে আপনারি বাড়ি কেমনে আপনারি বাড়ি হৃদয়ের বিপুল অকুল বুকুল ভেসে যায় হায় সজনী উঠালে নয়ন বাড়ি শিখি আমার কবার কথা আপন বেগে আপনি মরি শিখি আমার কবার কথা আপন বেগে আপনি মরি হৃদ গৌরে সে হৃদ বসে গৌরে সে হৃদ বসে করল আমার মনোচুরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি কি বা গৌর রূপ নাম কাটে কি বা গৌর রূপ নাম কাটে घर तेरे ढूंढ देगो किटे लाजा भाषा जाएगो टूटे लाजा भाषा जाएगो टूटे যখন মনে করি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি যেমন রবীন্দ্রনাথের গান গাইছো তেমন লোকগান গাইছো, মানে সমান মাত্রা পাচ্ছে তোমার একই কণ্ঠে একই সঙ্গে। এবং আজ আমাদের একটি বড় পাওনা যে এই মূল গানটিও আমরা কিন্তু তোমার কাছ থেকে একেবারে সঙ্গে সঙ্গেই শুনে এই গানটি মূল গান নয়, কিন্তু এই গানটি ওই যে বলছিলাম যে লালনের যে গানটি আমার খুব প্রিয় গান, আর আমার খুব মনে হয় এই গানটির সঙ্গে লালনের সুরটা কোথাও গিয়ে মিলেমিশে এক হয়ে গেছে। সেই জন্য আমার নিজের খুব ভালো লাগে গাইতে যে এই গানটির সঙ্গে এই লালনের গানটি। বন্ধু এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার সুশ্রী দিদি, শুভম মিত্র কথা বলছি। নমস্কার, শুভম মিত্র কথা বলছি কন্যাগর থেকে। কোনো রকম হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা আজ হচ্ছে যে কারণে আমরা বন্ধুদের ফোনটা ঠিকঠাক নিতে পারছি না। এমন একটি দিন, এমন একজন শিল্পী আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি এবং সেই দিনে আমরা দর্শক বন্ধুদের ফোনটা হয়তো প্রযুক্তিগত কারণে কোনো রকম সমস্যা হচ্ছে। তো এটা আমাদের কাছে খুবই একটি দুঃখের বিষয়। কি আর বলি, তো আমরা গান শুনি আর সেই সঙ্গে আমাদের আলোচনা চলুক। হ্যাঁ, রবীন্দ্রনাথ সঙ্গীত চিন্তায় বলছেন, আমার লেখা যারা পড়েছেন তারা জানেন বাউল পদাবলীর প্রতি আমার অনুরাগ আমি অনেক লেখায় প্রকাশ করেছি। শিলাইদহে যখন ছিলাম বাউল দলের সঙ্গে আমার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হতো।
আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিলন ঘটেছে। ঠিক এই জায়গাটাই আমার মনে হয়েছিল যে সে কি আমার কবার কথা, লালনের এই গানটির সঙ্গে হৃদয়ের একুলকুল, এর সুরটা যেন কোথায় গিয়ে একটা মিলে গেছে। ঠিক সেই সুরটি গ্রহণ করবেন বলেই যে কবি গ্রহণ করেছেন এমনটা নয়, কিন্তু সুরের সঙ্গে যেন কেমন একটা মিলে গেছে। এবং তিনি বলছেন যে এর থেকে বোঝা যাবে যে বাউলের সুর ও বাণী কোন এক সময় আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। আমার মনে আছে তখন আমার নবীন বয়স, শিলাইদহ অঞ্চলেরই এক বাউল কলকাতায় একতারা বাজিয়ে গিয়েছিল, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। একদম যে কথাটি আমরা প্রথমেই আলোচনা করছিলাম, রবীন্দ্রনাথ অনেকবার নিজের গানের মধ্যে, হ্যাঁ ওই অঞ্চলে তিনি এই যে বাউল বা কীর্তন, এই যে লোকগানের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। তো রবীন্দ্রনাথকে আমরা ওই একতারা শব্দটি দিয়ে কিন্তু অনেক গান শুনি, তাই না? একতারা অনেক গান আছে যে গানের মধ্যে একতারা কথাটি আমরা পাই। কিন্তু তো এই যে বাদল বাউল বাজায় রে একতারা, হ্যাঁ মনে তোর একতারাতে একটি যে তার সেইটি বাজা। তো রবীন্দ্রনাথ তো কীর্তনকে সুর নিয়েছিলেন কীর্তনের থেকে, কিন্তু বাউলকে তিনি তার বাউলের যে দর্শন সেটাও কিন্তু তিনি নিয়েছিলেন। এই যে মনের মানুষের কথা বলা, বা আমার অন্তরেই তিনি লুকিয়ে আছেন, আমি যে তাকে চারপাশে কোথায় খুঁজছি, এই কথা তো বাউলেরই কথা। একদম। বন্ধু এসেছেন একজন, দেখি পাই কিনা। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ পেয়ে গেছি। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ আমি নিউ ইয়র্ক থেকে শামসুর রহমান। আচ্ছা, সুপ্রভাত দাদা। দাদা নমস্কার। দিদি, অত্যন্ত চমৎকার অনুষ্ঠান হচ্ছে। আমি নিউ ইয়র্ক থেকে প্রতিদিনই আপনাদের অনুষ্ঠান শুনি, অত্যন্ত প্রাণবন্ত এবং আপনাদের উপস্থাপনা, গান। আমি একটা গানের অনুরোধ জানাতে চাচ্ছি, যখন পায়ের চিহ্ন পড়বে নামর এই বাটে। অনেক ধন্যবাদ দাদা, আপনি যে এত দূর থেকে আমাদের সঙ্গে থাকেন এবং আপনার ফোনটি আমরা পেয়েছি, তো এটাই আমাদের কাছে অনেক ভালো লাগা। শুনতে থাকুন আর এইভাবেই পাশে থাকুন। দুর্বা, আমাদের সময় হয়ে গেছে একটা বিরতিতে যাওয়ার, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে আজ শিল্পী আছেন ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। ভীষণ গুণী একজন শিল্পী। আমরা শুনছি ওর গান এবং ওর কথা। আবারও যাই দুর্বা গানে। হ্যাঁ, কারণ আমরা এই যে আমরা বলছিলাম বাউলের দর্শনের মধ্যে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই যে বাউল বারবার বলছেন যে আমার ঘরের, আমার মনের মানুষ, সেই তাকে না খুঁজে আমি বাইরে যে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, যে এক্ষুনি এই বিরতির আগে আমি যে বলছিলাম যে রবীন্দ্রনাথ বাউলের দর্শনের কথা কি বলছেন তার সঙ্গীত চিন্তায়, সেরকমই একটি গান, খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, একটুখানি শুনিয়ে সেই দর্শনটি রবীন্দ্রনাথ তার গানে কিভাবে গ্রহণ করেছেন সেইটিতে যাব। তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আপন ঘর না বুঝে বাইরে খুঁজে, ঘর না বুঝে বাইরে খুঁজে যাবি কোথায়, খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়। এই একই কথা রবীন্দ্রনাথ তার গানে বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছি রে
পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এত সুন্দরভাবে উপস্থাপনা, বিশ্বাস করো এই গানটির পরে আমার এটাই বলতে ইচ্ছে করছে, এই যে বাউলে ছিলাম তো আমরা, তো বাউল তো বাতুল, বাউল শব্দের অর্থ বাতুল, যারা ঈশ্বর প্রেমে বাতুল বা ঈশ্বর প্রেমে পাগল, যারা একদম সমাজ সংসার উপেক্ষা করে, সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে যারা একদম সহজিয়া জীবন যাপন করে, তারাই তো বাউল। আর তোমার এই গানটি শুনতে শুনতে আমার মনটা ঠিক সেরমই হচ্ছিল, মনে হচ্ছিল রবীন্দ্র গানে বোধহয় বিলীন হয়ে গেছি। মানে এত সুন্দর উপস্থাপনা তোমার, ভীষণ সুন্দর। বন্ধু চলে এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, আমি শুভম মিত্র কথা বলছি কন্যাগর থেকে। হ্যাঁ, নামটা শুভম? শুভম। ও আচ্ছা আচ্ছা, শুভম মিত্র, বুঝতে পেরেছি। হ্যাঁ বলো, কেমন আছো দিদি? শুভম আমি ভালো আছি। হ্যাঁ, শুভমকে আমি ভীষণ ভালো শিল্পী, এবং সম্প্রতি আমাদের একটি অনুষ্ঠানও হয়েছে। হ্যাঁ জানি তো, হ্যাঁ দেখেছি সেখানে। তুমি কেমন আছো আগে বলো সেটা। বেশ ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি ভাই, বলো। বেশ, আজকে তো দুর্বাদী গাইছে, দুর্বাদী গান নিয়ে কিছু বলার নেই, কিন্তু বিষয় যেটা চয়ন করা হয়েছে এটা ভীষণ একটা উপজীব্য বিষয়। কেননা রবীন্দ্রনাথের বিভিন্ন আঙ্গিক নিয়ে আমরা তো বিভিন্ন আলোচনা করি, কিন্তু এই যে লোকগান বা লোকসঙ্গীতে রবীন্দ্রনাথের যে প্রভাব, রবীন্দ্রনাথের প্রচুর গান এরকম ভাবে রয়েছে, এবং মূল গান এবং সেই গানের সাথে সাদৃশ্য রেখে অন্য একটি গান যেটা লোকসঙ্গীতের আঙ্গিকে গাওয়া হয়েছে, এরকম গানগুলো তো প্রচুর শুনছি। আমার একটা গানের কথা এক্ষুনি মনে পড়ছে, বিভিন্ন নাটকেও কিন্তু রবীন্দ্রনাথ এই লোক আঙ্গিকে গান ব্যবহার করেছেন। যেমন বিসর্জন নাটকে জয় সিংহের কণ্ঠে আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে, এই গানটাও ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, এই মূল গান এবং এই নাটকে ব্যবহৃত এই গানটার একটা অদ্ভুত সাদৃশ্য আমরা লক্ষ্য করি। আর আজকের শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী এতটাই তার গভীরতা রবীন্দ্র বিষয়, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, এটা সম্পূর্ণ আসে শিক্ষা থেকে, তাই তো উনি ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। তাই আমি বারবার সব জায়গাতে এটা বলি, ওনার নামের আগে ডক্টরটা কিন্তু ব্যবহার করা উচিত, কেননা উনি অসম্ভব ভাবে এই রবীন্দ্রনাথকে নিয়ে পড়াশোনা এবং আলোচনা গবেষণা, আমি যখন দুর্বাদীর সাথে কাজগুলো করি তখন দেখি এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে দুর্বাদীর বোধহয় কোনো গভীরতা নেই। রবীন্দ্রনাথ নিয়ে কিছু একটা বলতে আরম্ভ করলে সেটার সাথে চার পাঁচটা বিষয় আরো চলে এলো, আরো মানে মজার বিষয় হচ্ছে আমরা একটা গান নিয়ে আলোচনা করছি, আরো পাঁচটা গান সেটার সাথে মিলিয়ে মিশিয়ে বেরিয়ে এলো। সুতরাং মানে শিল্পী তো অনেকেই হয়, কিন্তু রবীন্দ্রনাথকে যাপন করাটা খুব প্রয়োজনীয় যদি ভালো রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হতে হয়। সেটা দুর্বা সিংহ রায়চৌধুরী, ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। ভীষণ ভালো লাগছে। আর তো অল্প সময় বাকি আছে, অফিস পৌঁছে গেলাম শুনতে শুনতে, বাকিটাও শুনে কাজ শুরু করব। বেশ বেশ, অনেক ধন্যবাদ শুভম, খুব ভালো লাগলো তোমার ফোনটি পেয়ে, তোমার কথাগুলো শুনে ভালো লাগলো। খুব ভালো থেকো, সঙ্গে থেকো। আর সিটিভিএনের প্রতিদিনের রবীন্দ্রনাথ যে অনুষ্ঠানটি হয় সেখানে আমাদের প্রত্যেক দিনই এক একটি বিষয় থাকে, এবং বিষয়গুলি দর্শক বন্ধুরা ফোন করেন, বিষয়গুলি সত্যিই খুব প্রাসঙ্গিক। এবং আমি তো বলি যে প্রত্যেক দিন এইভাবে এত বিষয় নির্বাচন করা, এটা কিন্তু মুখের কথা নয়। একদমই তাই, এবং এটাই হয়তো সিটিভিএনের বিশেষত্ব, একেবারেই তাই না? ধন্যবাদ, পাশে থেকো। দুর্বা, আমরা সরাসরি গানে চলে যাই। হ্যাঁ, এবার যে গানটি গাইব, এই যে তুমি বলছিলে খাঁচার পাখি বনের পাখির কথা, রবীন্দ্রনাথ বলছেন উপনিষদের অন্তরতর যদন মাত্মা, হ্যাঁ আমার অন্তরের যে অন্তঃস্থলের যে আত্মা, তার কথা কি সহজে বাউলরা বলে দিতে পারেন মনের মানুষ। তো সেই কথাই আবার খাঁচার পাখি বনের পাখির কথা রবীন্দ্রনাথ এনেছেন তার কবিতা দুই পাখি শিরোনামের যে কবিতা, সেটিতে পরে সুর দিয়েছেন
কিন্তু তার আগে বারবার একটি গানের কথা তিনি জীবন স্মৃতিতে গোড়া উপন্যাসে বলছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো গানটি একটুখানি গাইব, তারপর খাঁচার পাখি ছিল গাইব। বেশ। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এবার আমি খাঁচার পাখি ছিলতেই চলে যাই। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, মনে পাখি ছিল মনে, একদা কি করে মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যায় দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না আমি শিকালে ধরা নাহি দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত, খাঁচার পাখি গাহে শিখানো ভুলে তার দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান গাও শিখে। বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘটনে কোথাও বাধা নাহি তার, খাঁচার পাখি বলে খাঁচাতে পরে পাটি কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে, খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না সে থাকো থাই উড়িবারে পায়, খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই। এমনি দুই পাখি দুহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে না রে আপনার।
পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবা। কি বলি, অসাধারণ। এই যে আমরা বাউল নিয়ে রবীন্দ্রনাথের যে ভাবনা সেটি বলছিলাম, যে রবীন্দ্র এই যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানটির প্রতি তো রবীন্দ্রনাথ ভীষণভাবে আকৃষ্ট ছিলেন, এবং তার যে গোড়া উপন্যাসের কিন্তু সূচনাতেও কিন্তু তিনি এর উল্লেখ করেছেন। আর একটা কথা যেটা শুভম বলছিল একটু আগে, বিভিন্ন নাটকে, যেমন এই মুহূর্তে রাজা, তারপরে ফাল্গুনী, অরূপরতন, এই নাটকগুলোতে বাউলের যে চরিত্র, এবং মানে এই বিষয়টা এমন না যে মানে একদিনে শেষ হবারই না, একদম রবীন্দ্রনাথের এই লোকসঙ্গীত নিয়ে বা রবীন্দ্রনাথের যে ভাবনা এবং সেই ভাবনার যে প্রয়োগ, সেটা এত তার ব্যাপ্তি যে সেটা শেষ করবার নয় মনে হয় যেন। ঠিক ঠিক, শুধুমাত্র গানে নয়, কবিতায়, নাটকে, সর্বক্ষেত্রে। একদম যেমন ওই যে শিশু ভোলানাথ কাব্যগ্রন্থে বাউল একটা কবিতা আছে, বাউল নামে, মানে বাউল সর্বক্ষেত্রেই কিন্তু তিনি ব্যবহার করেছেন। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা আবারও শুনবো, এখনো আমরা দুটো গান শুনবো, তো মানে বলতে চাইছি যে অন্তিম পর্বে রয়েছি একেবারে। তো আর আমাদের সঙ্গে যে শিল্পী আছেন, দর্শক বন্ধু আপনারা তো শুনছেন, নিশ্চয়ই দেখছেন প্রোগ্রাম, আজকের অনুষ্ঠান, ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। আমাদের মধ্যে এত গুণী একজন মানুষকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি, তো শেষ করেও যেন শেষ হবে না আমাদের এই অনুষ্ঠান। তো আবার যাই গানে। হ্যাঁ, এই যে গানটা গাইবো এবার, সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন যে একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ইউনিভার্সাল লাভ প্রভৃতি বড় বড় কথা বিদেশিদের মুখ হইতে বড়ই ভালোই শোনায়, কিন্তু ভিখারিরা আমাদের দ্বারে দ্বারে সেই কথা গাহিয়া বেড়াইতেছে, আমাদের কানে পৌঁছয় না কেন? আয় রে আয় জগাই মাধাই আয়, হরি সংকীর্তনে নাচবি যদি আয়। ওরে মার খেয়েছি, না হয় আরও খাবো, ওরে তবু হরির নামটি দিব আয়। ওরে মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না আয়। তো এই কথা রবীন্দ্রনাথ কিন্তু বারবার সঙ্গীত চিন্তায় বলছেন। এবং শুভম যেটা বললো, এই যে আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে, এবং ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি। ভেঙে মোর ঘরের চাবি গানটিও লিলিদি অনুরোধ করেছিলেন সমাজ মাধ্যমে আমাকে, সেই জন্য ভেঙে মোর ঘরের চাবি শোনাবো। তার আগে এই যে গানটির কথা বলা হলো, এই যে ইটার্নাল লাভের কথা, যা বিদেশিদের মুখে মুখে ফেরে কিন্তু আমাদের দেশের ভিখারিরাই গেয়ে বেড়ায়, সেই গানটি একটু শোনাই। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আরে ধরি 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 করে ধরতে গেলে আর পেলেম না, ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি
যাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গৌরাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গৌরাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা যে রয় নিরে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা যে রয় নিরে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফিরে রূপে আলো তারা বাড়ে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কদরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কদরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝি বা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভীষণ বলতে ইচ্ছা করছে, শেষ হইয়াও হইল না শেষ। মানে সত্যি শেষ, মানে রেশটা রয়ে যাবে, হয়তো আমাদের শেষ করতে হবে কিন্তু সেই রেশটা রয়ে যাবে। তো আজ আমরা একদম অন্তিম মুহূর্তে চলে এসেছি, আমাদের শেষ করতে হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে অনেক ভালোবাসা। আবার এইরকম একটি সকালের অপেক্ষায় রইলাম, খুব ভালো থেকো। আজ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। আমরা একদম অন্তিম মুহূর্তে চলে এসেছি, আমরা শুনলাম, আপনারা শুনলেন। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকের অনুষ্ঠানে এতক্ষণ যারা আমাদের সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা দুর্বার এই শেষ গানটি শুনতে শুনতেই আজকের মতো বিদায় নেব। আসলে দুর্বা এত এইরকম একজন গুণী শিল্পী যাকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি। সত্যি দর্শক বন্ধু, আপনারাও শুনলেন ওর গান, আর ওর কাছ থেকে আমরা যে বিভিন্ন তথ্য পেয়ে সমৃদ্ধ হলাম, সেটা অবশ্যই মনে থাকবে, আমাদের মনে থাকবে এবং আশা করি আপনাদেরও মনে থাকবে। তো আমরা যাই দুর্বার কাছে, দুর্বার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। মনের মানুষের কথা দিয়ে গান শেষ করি। আমার মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো তারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো তারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়া শব্দ শুনে ভাঙলো দেখো, তোর ভাঙলো দেখো অন্ধকারে। মন যখন জাগলি
না রে, তোর মনের মানুষ এলো তারে, মন যখন জাগলি না রে। মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতে, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতে। তার বাঁশি বাজে আধার মাঝে, বাঁশি বাজে আধার মাঝে, দেখি না যে চোখে তারে, মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো তারে, মন যখন জাগলি না রে। তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো দেখো, ও তোর ভাঙলো দেখো অন্ধকারে, মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো তারে, মন যখন জাগলি না রে। ওরে তুই যাহারে দিলি ফাঁকি, খুঁজে তারে পায় কি আখি, তুই যাহারে দিলি ফাঁকি, খুঁজে তারে পায় কি আখি। এখন পথে ফিরে পাবি কি রে, পথে ফিরে পাবি কি রে, ঘরের বাহির করলি যারে, মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো তারে, মন যখন জাগলি না রে, তোর মন